হাজার হাজার ভক্তের সমাগম, চারিদিকে সন্ন্যাসী নাগা সন্ন্যাসীদের ভিড়। তাদের মাঝে রয়েছেন সাধারণ পুণ্যার্থীও। পুলিশে 6 লাখ এলাকা। ঠিকই ধরেছেন, মহাকুম্ভের মেলার কথা বলা হচ্ছে। 12 বছর পর আয়োজিত মহাকুম্ভ মেলা। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। শেষবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল 2013 সালে। মহাকুম্ভ মেলার নামকরণ এবং উৎপত্তিগত অর্থ। কুম্ভ মেলা সংস্কৃত কুম্ভ শব্দের অর্থ কলস বা ঘট। মেলা শব্দে সংস্কৃত আক্ষরিক অর্থ একত্রিত হওয়া বা যোগদান করা। সুতরাং কুম্ভ মেলা মানে জল বা অমরত্বের কারণীভূত অমৃত চারপাশে সমাবেশ বা সম্মেলন ঘটানো। কুম্ভ মেলার প্রকারভেদ। কুম্ভ মেলাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। পূর্ণ কুম্ভ মেলা, যেটি প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। অর্ধ কুম্ভ মেলা, যেটি প্রয়াগরাজ এবং হরিদ্বারে 6 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এবং মহাকুম্ভ মেলা, যেটি 12টি পূর্ণ কুম্ভ মেলা অর্থাৎ 144 বছর পর অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলার পৌরাণিক উৎস। কাহিনী অনুসারে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লেন। অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করতে শুরু করলো। তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সঙ্গে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করার পরামর্শ দেন। ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে লাগলেন। অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন। অতঃপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নেওয়ার জন্য জয়ন্তের পিছনে ধাওয়া করলো এবং অনেক পরিশ্রমের পর মাঝপথে জয়ন্তকে ধরে ফেলল তারা। এরপর অমৃত পাত্রের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে এক টানা যুদ্ধ চলে। এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর 4টি স্থানে, প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বারে, শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনীতে এবং গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিকে কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভকে বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রদের ভয় থেকে অমৃতের ঘট অর্থাৎ কুম্ভকে রক্ষা করেছিলেন। বিরোধ শান্ত করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে এক টানা যুদ্ধ চলছিল। দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান, তাই 12টি কুম্ভ রয়েছে। এর মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে এবং বাকি 8টি কুম্ভ দেবালয়ে রয়েছে, যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন। সেখানে মানুষের প্রবেশাধিকার নেই। যে বছর যে রাশিতে সূর্য চন্দ্র বৃহস্পতির সংযোগ হয়, সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃতবিন্দু পতিত হয়েছিল সেখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। 2022 সালে 5ম স্থানে এই মেলার পুনরারম্ভ করা হয়। আর সেই 5ম কুম্ভ মেলাটি হলো বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গম। 700 বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে হুগলি, সরস্বতী ও যমুনা নদীর ত্রিবেণী সঙ্গমে এই মেলার পুনরুদ্ধার করা হয়। কুম্ভ মেলার ঐতিহাসিক উৎস। মৌর্য গুপ্তবংশের সময়কাল থেকেই এই মেলার শুরু মনে করা হয়। ইতিহাসের পাতা মিলিয়ে দেখলে গুপ্ত বংশের পতনের পর শুরু হয় হর্ষবর্ধনের রাজত্ব। সেই মতো ধরে এগোলে রাজা হর্ষবর্ধনের সময় ভারতে আসা হিউয়েন সাংয়ের লেখায় মহাকুম্ভের উল্লেখ পাওয়া যায়। ভারতবর্ষে মুঘল আমলে সেরা সময় মনে করা হয় সম্রাট আকবরের সময়কালকে। হিন্দুদের তীর্থের উপরে কর তুলে নেওয়া সহ আকবরের একাধিক সিদ্ধান্ত কুম্ভ মেলাকে লালিত করে। কুম্ভ মেলার 4টি স্থানে ঘাট নির্মাণ করে দেন আকবর। এই সময় কুম্ভ মেলা অন্য মাত্রা পায়। ব্রিটিশের সময় কুম্ভ মেলা। ক্ষমতা দখলের পর কুম্ভ মেলার ক্ষেত্রে মুঘলদের পথই অনুসরণ করে ইংরেজরা। বরং প্রায় 200 বছরের শাসনকালে কুম্ভ মেলার মান অনেক উন্নত হয়েছিল। আজকের বিশেষ ট্রেন, বাসের আয়োজন থেকে নিরাপত্তার পিছনে সমস্ত চিন্তাভাবনাই রয়েছে ইংরেজদের। প্রয়াগরাজ, উজ্জয়িনী বা হরিদ্বারের রেল যোগাযোগ থেকে নাগা সাধুদের স্নান মিছিলে নির্ঘণ্ট সবই ব্রিটিশদের তৈরি। সব মিলিয়ে ইংরেজ আমলে বহরে বাড়ে কুম্ভ মেলা। স্বাধীনতার পরবর্তী সময় কুম্ভ মেলা। দেশ স্বাধীনের পর থেকে কুম্ভ মেলার আয়োজনে কোনো খামতি রাখেনি ভারত সরকার। জাতীয় ঐক্য ও একতার প্রতীক হয়ে ওঠে এই মেলা। জাতীয় ঐতিহ্য তুলে ধরার অন্যতম জায়গা হয়ে ওঠে কুম্ভ মেলা। এই মেলাকে কেন্দ্র করে এত লোকের বিশ্বাস, অংশগ্রহণ আর কোনো মেলায় দেখা যায়। 2017 সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়। আজ মহাকুম্ভ এক আলাদা মাত্রা পেয়েছে। কুম্ভ মেলা শুধুমাত্র ভারতবর্ষে প্রসিদ্ধ নয়, ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কুম্ভ মেলার নাম ছড়িয়ে পড়েছে।
তাই তো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষ কুম্ভ মেলায় আসে। 2025-এ যে মহাকুম্ভ মেলা হয়ে গেল, তারপর পরবর্তী মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে 2169 সালে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন টু দ্য লাইফ অফ হিস্ট্রি, অজানা ইতিহাসকে জানার নতুন দিশা।